নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামরাঙ্গার আচার রেসিপি। আর এই কামরাঙ্গার আচারটা আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার কামরাঙ্গার আচার বানানোর জন্য সবার প্রথমে কামরাঙ্গাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এই কামরাঙ্গাগুলোকে কেটে নেবেন। এবার আচার বানানোর জন্য একটা কড়াই নিয়ে নেব সামান্য পরিমাণে সরিষার তেল। আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। তারপর 10 থেকে 15 সেকেন্ডের মতো প্রথমে এই পাঁচফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। এই পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দেব। এবার এই কামরাঙ্গার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ দিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এই কামরাঙ্গাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে আমি এই কামরাঙ্গাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি প্রথমে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এরকম গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার এই মশলাটাও ভালোভাবে কামরাঙ্গার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর মোটামুটি আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এই কামরাঙ্গাগুলোকে ভালোভাবে ভেজে নেব। আরও 4 মিনিটের মতো সময় নিয়ে এই কামরাঙ্গাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন দেখুন কামরাঙ্গার রঙটা কিন্তু এখন বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু জল। এখন আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ পরেই দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 5 মিনিটের মতো সময় নিয়ে এই কামরাঙ্গাগুলোকে ভালোভাবে রান্না করে নেব। 5 মিনিট পর এখন ফিরে এলাম। আর এখন দেখুন বন্ধুরা, এই চিনিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর কামরাঙ্গাগুলো এখন কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই কামরাঙ্গার আচারটা নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে ও পাঁচফোড়ন। এবার এই ভাজা মশলাটা কামরাঙ্গার আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরই আমি গ্যাস অফ করে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।